জানো তো, এই বছর চাষ করতে অনেক কষ্ট হয়েছে। কারণটা কি বলো তো? এত বৃষ্টি যে দুবার করে আমাকে ধানটা রুইতে হয়েছে। আর আমি যে ব্যানটা ফেলেছিলাম, তলা ফেলেছিলাম, সেটা তো নষ্ট হয়ে গেছে। সেই কারণে আমি অন্যের থেকে তলা কিনে তারপর আমি আবার চাষ শুরু করেছি। এই নিয়ে দুবার হলো আমার ধান রোয়া। তো প্রথমবারে রোয়া একেবারে ডুবে গেছে, কিছুই আর বেঁচে নেই অবশিষ্ট। সেই জন্য আবার এই দ্বিতীয়বার রুয়েছি। আর ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি, তো মানে একটু সময়ের অভাবের জন্য বাড়ির সব কাজকর্ম সামলে করতে হয় তাই। আর আমাদের দুটো জমি, ঠিক আছে, তো জমির অবস্থা অনেক খারাপ। একটা জমিতে একদমই কিছু নেই, আর এই যে কত হালকা হালকা রয়েছে ডুবে যাওয়ার কারণে। তো চলো যাই হোক, আর চাষ করতে যে কতটা কষ্ট হয় সেটা সত্যি, মানে যারা করে তারা ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো যাই হোক, বেশি কিছু বলবো না। তো আমি একটা খবর পেয়েছি যে আমার ঠাম্মি অনেক অসুস্থ। সেই কারণে আমাকে একটু যেতে হবে ঠাম্মিকে দেখার জন্য। ঠাম্মির মারণ রোগে আসক্ত হয়েছে। তো মানে কি বলবো, খুবই দুঃখের কথা। আর আমার ঠাম্মির বয়স খুব একটা বেশি না বলতে তাও ঠাম্মি, তো আমার মনে হয় বেশি না, এই আর কি। যাই হোক, অনেকটা বয়সও হয়েছে, না বলবো না। তো ঠাম্মিকে একটু দেখতে যাব, তার আগে কাজটা করে নিচ্ছি। কারণ কি দেখো, চারপাশে জমির অবস্থাটাও খারাপ, আর তার সাথে সাথে এত পরিমাণে জল যে নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। আর আমি তাও একটু আধটু রুইতে পারি, তো আমাদের ও তো একদম ভালো পারেও না। তো চেষ্টা করছি যতটা করার। তো যাই হোক, যতটা যা হবে। আর বাদবাকি ধান ফলে কপালে, চাষ করে সকলেই, তাই না, এরকম একটা রয়েছে। তো যতটা যা হবে অতটা ভেবে চিন্তে কাজ করব না। একবার তো নষ্ট হয়েই গেছে, তো আবার একবার করে দিলাম। তো যাই হোক, ধান রোয়াটা মোটামুটি হয়ে গেলেই কিছুটা পরে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, আর দেখো, মানে কি বলো তো, লোকেদের জমি থেকে এটা নিয়েছি। হ্যাঁ, মানে এই ব্যানটা, কারণটা হলো গিয়ে, মানে আমার তো অবশিষ্ট কিছুই নেই, প্লাস আমার যে মানে আশপাশের জমিনের কিছুই নেই। সেই কারণে আমাকে অনেকটা দূর থেকেই ব্যানটা নিতে হয়েছে। হ্যাঁ, আর আমি বললাম না যে যাবো একটু ঠাম্মিকে দেখতে, আমার বাপের বাড়ি মেসেদার এই দিকটাতে। সেই জন্য আমি বেরিয়ে পড়েছি ঠাম্মিকে দেখার জন্য। অনেকটাই অসুস্থ, তো আমাকে ফোন করে বললো যে ঠাম্মিকে দেখার জন্য। এই যে আমি চলে এসেছি, আর এইটা আমার মিষ্টি ঠাম্মি। তো যাই হোক চলো, তো ঠাম্মি এখন বর্তমানে কিছুটা ভালো, তবে অসহ্য যন্ত্রণা হয় শরীরে, সেই জন্য অনেকটাই কষ্ট হয়। তো তাও আমি একটু চেষ্টা করছি ঠাম্মিকে হাসানোর, আর একটু কথা বলছি। ঠাম্মি আমার সাথে কথা বললে মনটা তার ভালো হয়। আর অনেক কান্নাকাটি করেছে ঠাম্মি আমি দুজনেই, তো তারপর একটু হাসছে, এটা ভালো লাগছে আমার। আর ওদিকে আমার কাকিমারা সব বসে বসে কথা বলছিল, ঠিক আছে। তো ভিডিওটা আমার মেয়েই করে দিয়েছে। তো আমার বাপের বাড়ি কিন্তু ছোট্ট মাটির ঘর। আর মা বাবাকে দেখালাম না, কারণ আমি মানে এতটা হাতে কম সময় নিয়ে গেছিলাম যে আমার পক্ষে পুরো কিছু দেখানোটা অসম্ভব, প্রায় অসম্ভব, ঠিক আছে। তো যতটুকু ভিডিও করে দিয়েছি এটা পুরোটাই আমার মেয়ে করে দিয়েছে, ঠিক আছে। আমরা তিনজনেই গেছিলাম মানে দেখতে ঠাম্মিকে। তো চলো যাই হোক, তোমরা সবাই একটু প্রার্থনা করো আমার ঠাম্মি যেন সুস্থ হয়। আমি জানি হয়তো আর সুস্থ হবে না কোনো দিনই, এইভাবেই তাকে যন্ত্রণা ভোগ করতে হবে। এটা আমার অনেকটাই খারাপ লাগছে, মানে কি বলবো, বলার মতো ভাষা নেই, এতটাই খারাপ লাগছে। অনেক ছোটোবেলার স্মৃতি, ঠাম্মির সাথে বড় হওয়া, অনেক কিছুই। তো যাই হোক, এরপর বাড়ি ফেরার পালা। আর কি বলবো, মানে অনেক খারাপ লাগছে। বাড়ি যেতে যেতে সন্ধে প্রায়। তো আমি এখন মেচেদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, বাড়ি যাব, বাস ধরবো, ঘাটাল বাস ধরতে হবে, সেই কারণেই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো বেশি বড় করব না। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবার খেয়াল রেখো। তো চলো, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।